গত লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করতে হয়। হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এখন আমরা যেটা করব, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। আমরা ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনার ডোমেইন নেমটি এবং সেই সাথে একটি স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp admin। ওকে, এখানে দেখুন আপনার একটি ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি গত লেকচারে আপনারা দেখেছেন। আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করেছি তখন সাথে সাথে আপনার ইমেলে একটি নোটিফিকেশন চলে যায় এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের। সো সেটি আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের বারবার লগ ইন করতে কোনো প্রবলেম না হয়। এবং এটা আপনার ওয়েবসাইটটি ডেভেলপ করার জন্য কনসিস্টেন্টলি লগ ইন করতে হবে। আর আপনার ওয়েবসাইটটি যদি হয় একটি ব্লগ বা একটি নিউজ পোর্টাল, দেন আপনার ডেফিনেটলি কন্টিনিউয়াস এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে ডিফারেন্ট পোস্ট বা নিউজ বা আর্টিকেল পোস্ট করার জন্য, বা যদি কোনো মডিউল আপনারা ডেভেলপ করতে চান বা অ্যাড করতে চান নতুন করে, তখন আপনাকে লগ ইন করতেই হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা লগ ইন করি। আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম, লগ ইন। ওকে, লগ ইন হয়ে গিয়েছে। এটি হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এইখানে আপনি যে চেঞ্জগুলো করবেন সেই চেঞ্জগুলো আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা মডিউল ওয়ান বাই ওয়ান দেখি। এটা হচ্ছে হোম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের হোম। বিভিন্ন ধরনের আপডেট বা ফাংশন যদি আপনারা এখানে দেখতে চান, যেমন আপনার ওয়েবসাইটটি ভিজিটরস কত এবং কি পরিমাণ ভিজিটর আসছে, এবং যদি এটি ই কমার্স সাইট হয় তাহলে কি পরিমাণ সেল হয়েছে, এই ইনফরমেশনগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন এই হোম ফিডে। এখানে সবসময় ব্যাকএন্ডে লগ ইন করে আপনারা এখান থেকেই দেখতে পারবেন আপডেট। এই পোর্শনটাতে আপনার যখন আপনি ওয়েবসাইট ডেভেলপ করার জন্য কোনো ধরনের থিম ইনস্টল করবেন অথবা বিভিন্ন প্লাগইনগুলো কাজে লাগিয়ে ইউজ করে আপনার ওয়েবসাইটটি ডেভেলপ করবেন, বা গোয়িং ফরওয়ার্ড যদি আপনার ওয়ার্ডপ্রেসের যে ভার্সনগুলো থাকে, আপনারা দেখেছেন cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অনেক ধরনের ভার্সন দেখা যাচ্ছিল। এরপর আমরা যে ভার্সনটি ইনস্টল করেছি সেটি হচ্ছে 5.7.2। গোয়িং ফরওয়ার্ড এই ভার্সনটি চেঞ্জ হতে পারে। আপনারা জানেন ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট হয়, বিভিন্ন ফাংশনালিটিস অ্যাড হয়। তো সেক্ষেত্রে এটা আপডেট যখন হবে তখন এটা অটোমেটিক্যালি আপনি চাইলে অটোমেটিক্যালি আপডেট হবে, অথবা কোনো আপডেট যদি ম্যানুয়ালি করতে হয় সেক্ষেত্রে এখানে আপনার নোটিফিকেশন চলে আসবে আপডেট ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, তখন এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন কোথায় আপনাকে আপডেট করতে বলছে। যেমন এখানে প্লাগইন দেয়ার ইজ, মানে এখানে বলছে যে ইউর প্লাগইন আর অল আপ টু ডেট, মানে হচ্ছে কোনো প্লাগইন নেই যে এখন আপডেট করতে হবে। এবং আপনি থিম ইনস্টল করলে প্রিমিয়াম থিমের অনেক কিছু আপডেট হতে পারে, তখন এখানে মেসেজ দেবে আপনাকে আপডেট করে নেওয়ার জন্য, সামথিং লাইক দ্যাট। দেন হচ্ছে পোস্ট। এইখানে আপাতত একটি পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমার এখানে শো করছে। ঠিক আছে, আপনার এটা যখন নিউজ পোর্টাল হবে বা কোনো এন্টারটেনমেন্ট সাইট হবে তখন আপনার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিউজ বা আর্টিকেল পোস্ট করার দরকার হবে। হ্যাঁ, তখন পোস্ট করার জন্য আপনি এই পোস্ট অপশনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার মতো করে বিভিন্ন পোস্ট আপনি এখানে আপডেট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার পোস্ট আপডেট করার যে পেজটা চলে আসছে, এটা একটু মানে স্ট্যাটিক পেজ। হ্যাঁ, খুব ডাইনামিক্যালি আপনি পোস্ট আপডেট করতে পারবেন খুব সুন্দর ফাংশনালিটিস দিয়ে। এটা আমরা পরবর্তীতে জানবো যখন আমরা কোনো একটি প্র্যাকটিক্যাল ওয়েবসাইট ডেভেলপ করব পরবর্তী লেকচারগুলো। ঠিক আছে, তখন আপনারা পেজ অ্যাড করার জন্য আরও সুন্দর প্লাগইন পাবেন, যে প্লাগইনগুলোর ফাংশনালিটিসগুলো কাজে লাগিয়ে আপনি আরও প্রপারভাবে আপনার ওয়েবসাইটের পেজগুলো বা পোস্টগুলো করতে পারবেন। দেন হচ্ছে মিডিয়া হচ্ছে এখানে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য বা আপনার ওয়েবসাইটকে লাইভ করার জন্য আপনার ওয়েবসাইটে নানান ধরনের কন্টেন্ট দিতে হবে। এই কন্টেন্টগুলোর ভিতরে একটি হচ্ছে বিভিন্ন ইমেজেস বা ভিডিও। এই ইমেজেস এবং ভিডিওগুলো
বেসিক্যালি আপনার এই লাইব্রেরিতে থাকবে, মিডিয়া এবং এই লাইব্রেরিতে। আপাতত আমাদের ওয়েবসাইটকে মাত্র আমরা ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেসটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য, সেক্ষেত্রে এখানে কোনো ধরনের ইমেজ বা কোনো কিছুই নেই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট অ্যাড করতে পারেন, বা বিভিন্ন পোস্ট করতে গিয়ে যদি কোনো ইমেজ অ্যাড করেন তখন এটা এই মডিউলে চলে আসবে, এইখানে মিডিয়াতে চলে আসবে। ঠিক আছে, দেন পেজেস। পেজ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আপনারা সচরাচর বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকেন, যেমন আমি যদি দেখাই, পেজ বলতে যে জিনিসটা বোঝায়, এই ওয়েবসাইটটিতে আপনার অনেকগুলো পেজ আছে, লাইক গ্রোসারি, এটা কিন্তু একটা পেজ বা ক্যাটাগরি হতে পারে বা পেজ হতে পারে। ঠিক আছে, পেজ যদি আমি আরও স্পষ্টভাবে বলি তাহলে এই যে দেখুন কন্টাকাস, ঠিক আছে, এটা হচ্ছে একটা পেজ ওয়েবসাইটের। ওকে, দেন প্রাইভেসি পলিসি, কর্পোরেটস, অ্যাবাউট আস, ঠিক আছে, এইগুলো হচ্ছে পেজ। তো আপনার ওয়েবসাইটেও এরকম মেনু থাকবে, যে মেনুগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট নেসেসারি পেজ থাকবে। তো আপনাকে এই পেজগুলো ডেভেলপমেন্ট করার জন্য এই পেজ অপশনে গিয়ে অ্যাড পেজ, ঠিক সেম পোস্ট যেভাবে আমরা ডেভেলপ করছি, অ্যাড পেজটাও আমরা সেভাবে ডিজাইন করব, বাট সেটা এই স্ট্যাটিক প্লাগইনের মাধ্যমে না, আমরা কিছু ডাইনামিক প্লাগইন আছে প্রিমিয়াম থিম দিয়ে আমরা যখন করব তখন আপনারা দেখতে পারবেন। কমেন্টস মূলত হচ্ছে, আপনারা দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটে বা অনেক ওয়েবসাইটে আপনি নিজেও অনেক সময় কমেন্টস করেন, রাইট? যখন আপনি এই কমেন্টসগুলো করছেন, সেই কমেন্টসগুলো জমা হবে বেসিক্যালি এই পার্টে, এই পোর্শনে। ঠিক আছে, ধরুন আপনার ওয়েবসাইটে কোনো একটা কাস্টমার একটা কমেন্টস করলো, সেই কমেন্টসটি আপনি এই কমেন্টস অপশনে গিয়ে দেখতে পাবেন, যেটা আপনি চাইলে আনঅ্যাপ্রুভও করতে পারেন, আবার ক্লায়েন্টকে রিপ্লাই দিতে চাইলে এখান থেকে আপনি কাস্টমারটাকে বা যে কমেন্টস করেছে তাকে রিপ্লাই দিতে চাইলে আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারেন, বা ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, হ্যাঁ, এবং স্প্যামে দিতে পারেন। অনেক সময় অনেক ধরনের আননেসেসারি কমেন্টস করে থাকে ভিজিটর্সরা, তখন এই কমেন্টসগুলোকে স্প্যাম করে ফেলতে পারেন আপনি। ঠিক আছে, এই জিনিসগুলো করতে পারবেন। অ্যাপিয়ারেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটি সেগমেন্ট, যেখানে আপনার থিম থাকবে, দেন কাস্টমাইজ করার অপশন থাকবে, উইজার্ড থাকবে, মেনু থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে এবং থিম এডিটর। আমরা বেসিক্যালি যখন আমরা কোনো থিম ইনস্টল করব তখন আমরা এই পোর্শনটাতে গিয়ে থিমটাকে ইনস্টল করব। এখন দেখুন বাই ডিফল্ট 3টা থিম দেওয়া আছে, আমরা এটাকে ইনস্টল করেছি, অ্যাক্টিভ করেছি। হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেসে অসংখ্য ফ্রি থিম আছে। হ্যাঁ, যেমন ধরুন পপুলার ক্যাটাগরিতে যদি আমি যাই, এখানে দেখুন কত ধরনের থিম রয়েছে, যেগুলোকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক আছে, দেন ফেভারিট আছে, লেটেস্ট আছে, আপনারা যেখান থেকে চান আর কি, যেভাবে চান, যে থিমগুলো আপনাদের ভালো লাগবে, চোখে ভালো লাগে, এই থিমগুলো আপনি এখান থেকে ফ্রি ইনস্টল করে দেন আপনার ওয়েবসাইটটি ডেভেলপ করে ফেলতে পারেন, কাস্টমাইজ করে ফেলতে পারেন। দেন হচ্ছে কাস্টমাইজে যখন আপনি যাবেন তখন এখানে সাইট আইডেন্টিটি, এই দেখুন এখানে আমার মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাইটের নাম, দেন ট্যাগলাইন। ঠিক আছে, এই নামগুলো, ট্যাগলাইনগুলো আপনার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, এবং এখানে একটি লোগো আপনি দিয়ে দিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। আপাতত কোনো কিছু নেই, আমরা আপাতত দিচ্ছি না। এবং আপনি যদি চান ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, ঠিক আছে, এটা যদি চান আপনার দেখাবে না, সেক্ষেত্রে আপনারা সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে সাইট এবং ট্যাগলাইনগুলো দেখাবে না, বাট আপনারা যদি কোনো লোগো এখানে অ্যাড করেন সেক্ষেত্রে লোগোটি এখানে দেখাবে। তারপরে দেখুন এই যে মেনু, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, ঠিক আছে, বাই ডিফল্ট এই মেনুগুলো এই থিমের সাথে ছিল, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে, যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনার সাথে আলোচনা করেছি। ওকে, ফাইন। দেন কালার্স এবং ডার্ক মুড, আপনারা চাইলে এখান থেকে কালার
কালার সেট করতে পারবেন, ডার্ক মোড করতে পারবেন, বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি আবার মেনু চেঞ্জ করতে পারবেন, প্রাইমারি মেনু, ঠিক আছে, যে মেনুগুলো আছে, সেকেন্ডারি মেনু কি হবে, ঠিক আছে। দেন উইজেট আছে, উইজেটে আপনার কিছু নেসেসারি সাইড বার, ঠিক আছে। দেন রিসেন্ট পোস্ট, অনেক ধরনের উইজেট থাকে, এটা ডিপেন্ড করবে ডিফারেন্ট থিমের উইজেট ডিফারেন্ট হয়ে থাকে। হোম পেজ সেটিং, হ্যাঁ, হোম পেজ সেটিংয়ে আপনি হোম পেজে প্রথমে কোন পেজটাকে সবসময় শো করতে চান, যেমন আমি যখন লোগোতে ক্লিক করব তখন সব সময় এখানে হোম পেজ যেটা আমার সেটাই আসবে, ঠিক আছে। আপনি যদি সেভাবে চান তাহলে এখানে আপনার ঠিক এই অপশনটাতে গিয়ে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করার পর হোম পেজ সবসময় আপনাকে হোমটা সিলেক্ট করে দিতে হবে, যদিও এখানে হোমটা ক্রিয়েট করা নেই, ঠিক আছে। হোম পেজটি এখানে নেই, দেখাচ্ছে না, জাস্ট এখানে জাস্ট ক্যাটাগরির নামটি দেখাচ্ছে, সরি মেনুর একটি নাম দেখাচ্ছে, বাট এখানে হোম পেজ সিম্পল পেজ দিয়ে হোম পেজটি বেসিক্যালি করা হয়েছে, হ্যাঁ। দেন পোস্ট পেজ সবসময় ব্লগ হবে, অলওয়েজ ইউ হ্যাভ টু সিলেক্ট ব্লগ ফর পোস্ট পেজ, ঠিক আছে। দেন এক্সপেক্ট সেটিংস, ডিফারেন্ট সেটিংস আছে, এটা আপনাদের আপাতত না জানলেও চলবে। অ্যাডিশনাল সিএসএস, বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল কোড আপনারা ইউজ করে থিমটিকে আরও লুক্রেটিভ করে নিতে পারেন, ঠিক আছে। এজন্য এখানে একটি অ্যাডিশনাল কাস্টমাইজ সিএসএস কোড ব্যবহার করার একটি প্ল্যাটফর্ম আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি একটি শর্ট ডেসক্রিপশন ছিল অ্যাবাউট অ্যাপিয়ারেন্স। দেন প্লাগইনগুলো হচ্ছে এই থিমের আরেকটি খুবই নেসেসারি একটি পার্ট বা নেসেসারি একটি মডিউল, কারণ এই প্লাগইনে আমরা ডিফারেন্ট প্লাগইন অ্যাড করব গোয়িং ফরওয়ার্ড। আমি আপনাকে শুরুর দিকে বলেছিলাম যে পোস্ট পেজে এখন যদি আপনি যান তাহলে অ্যাড পোস্ট করতে গেলে অ্যাড নিউ যখন ক্লিক করবেন তখন আপনি একটি স্ট্যাটিক ভিউ পাচ্ছেন, যেখানে আপনার পোস্টগুলো করার জন্য তেমন কোনো ফাংশনালিটিস বা লুক্রেটিভ করার জন্য পেজটাকে তেমন কোনো ফাংশন আপনি পাবেন না ইনিশিয়ালি। বাট এখানে এমন চমৎকার প্লাগইন আছে যে প্লাগইনগুলো ইনস্টল করলে আপনি এখানে পেজ বিল্ড আপ করার জন্য বা পোস্ট বিল্ড করার জন্য বিভিন্ন ধরনের পেজ বিল্ডার পাবেন। ইভেন মূলত এই প্লাগইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অ্যাসেলারেট করবে, গিয়ার আপ করবে, হ্যাঁ। আপনি বিভিন্ন ধরনের প্লাগইন আছে, অসংখ্য প্লাগইন আছে। আপনি দেখুন, আপনি যদি কোনো যদি ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি যখন আপনার ওয়েবসাইটে পেমেন্ট মেথড অ্যাড করবেন তখন আপনি বিকাশ লিখে সার্চ করেন, আপনি বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বিকাশেরই অনেক ধরনের প্লাগইন পাবেন, ঠিক আছে। তো তাহলে বুঝতেই পারতেছেন যে আমি একটা প্লাগইন সার্চ করে আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে কত ধরনের প্লাগইন এখানে আছে, যেগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটাকে আরও কাস্টমাইজ করতে পারবেন এবং সুন্দর প্রসেস বা প্রসিডিওর এবং সুন্দর মডিউল আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটকে আরও চমৎকার করার জন্য। ইভেন লাইভ চ্যাট করার জন্য আপনার এখানে অনেক ধরনের প্লাগইন আছে, যেটা আমরা পরবর্তীতে খুব সুন্দরভাবে শিখে ফেলবো ইনশাল্লাহ। এবং ইউজার্স, এইখানে আপাতত একটি ইউজার্স আছে, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে রেজিস্ট্রেশনটা করেছি বা লাস্ট লেকচারে আমি রেজিস্ট্রেশন করে দেখিয়েছি, সেই ইউজারটি এখানে দেখাচ্ছে এবং ইউজারের মেইল অ্যাড্রেস দেখাচ্ছে এবং রোল দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের কোনো ধরনের ক্ষতি হতে আপনি দিবেন না, বাট আপনার একটি এমপ্লয়ি আছে যার কাজ হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধরনের নিউজ পোস্ট করা আপনার ওয়েবসাইটে। সেই ধরনের ইউজারের জন্য আপনি একটি ইউজার ক্রিয়েট করতে পারেন এবং তার রোল হবে তখন নট অ্যাডমিনিস্ট্রেটর, তার রোল হতে পারে এডিটর অথবা অথর বা সামথিং লাইক দ্যাট। এরকম অনেক ধরনের ইউজার্স ম্যানুয়াল আছে। আপনি যেমন এই যে রোল, হ্যাঁ, সাবস্ক্রাইবার যারা হচ্ছে জেনারেল ইউজার্স, যেমন আমি একটি ই কমার্স ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট পারচেস করেছি, প্রোডাক্ট পারচেস করতে গিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, রাইট। এখন রেজিস্ট্রেশন করলে আমি কি হব, একজন সাবস্ক্রাইবার হব। এখানে কন্ট্রিবিউটর হতে পারে, ধরুন আপনার ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট, সেখানে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার ওয়েবসাইটটি একটি
কন্ট্রিবিউশন করতে পারে, একটি তার মূল্যবান কন্টেন্ট আপলোড করতে পারে যেটা সবাই পড়বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রিবিউটর করে দিতে পারেন, ওপেন রাখতে পারেন এবং অথর রাখতে পারেন। এই এডিটর কিছুক্ষণ আগে যেটা বললাম, এবং অ্যাডমিনিস্ট্রেটর ইজ দ্য সুপার পাওয়ার। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে সব কিছু করার ক্ষমতা থাকবে একজন অ্যাডমিনিস্ট্রেটর। সো আপনি এখান থেকে একটি ইউজার ক্রিয়েট করে নিতে পারেন, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি আপনার এমপ্লয়কে দিয়ে দিতে পারেন। এখানে প্রোফাইলটা দেখাবে। ঠিক আছে, প্রোফাইল বলতে যে আমার যেমন প্রোফাইল, আমি এখন একজন ইউজার এখানে আছে, ঠিক আছে, যে হচ্ছে অ্যাডমিন রোল প্লে করছে, সেই অ্যাডমিনের নাম এবং হচ্ছে সব কিছু এখানে দেখাবে বেসিক্যালি। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আমি যেমন এই কালারটি যখন চেঞ্জ করবো, এখানকার থিমের এই ব্যাকএন্ডের যে কালারগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম অসংখ্য কিছু ছোটোখাটো টুলস আছে বা মডিউল আছে, যেগুলো আপনারা যখন ঘাটাঘাটি করবেন, নিজেরাই যখন কাজ করা শুরু করবেন, সবই বুঝে ফেলবেন। দেন টুলস, এই টুলসের মাধ্যমে অনেক ধরনের এক্সপোর্ট এবং ফাইল ইম্পোর্ট করা যায়। সাইট হেলথ কি আছে সেগুলো দেখা যায়, অনেক ধরনের টুলস আসবে সামনে, তখন আপনারা দেখতে পারবেন। এবং জেনারেল সেটিং থেকেও কিন্তু আপনারা এই সাইট টাইটেল এবং সাইট ট্যাগলাইন চেঞ্জ করে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটরের ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এখান থেকে আপনারা টাইম জোন সেট করে নিতে পারবেন জেনারেল সেটিং থেকে। ঠিক আছে, ঢাকা বা আমাদের দেশের যে টাইম +6, এটাকে আপনারা দিয়ে দিলে রিয়েল টাইমটা দেখাবে। ডেট ফরম্যাটটা এখানে আপনি সেট করে দিতে পারবেন। এই ধরনের অসংখ্য সেটিংস আছে। রাইটিং, দেন হচ্ছে রিডিং, দেন হচ্ছে পারমালিঙ্কটা যে কোনো ওয়েবসাইটের জন্য পারমালিঙ্ক হবে সবসময় পোস্ট নেমের ইউআরএলটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি ফর গুগল সার্চ ইঞ্জিনে ক্যাচ করার জন্য। সব থেকে যে ইউআরএলগুলো গুগল সার্চ ইঞ্জিন ক্যাপচার করে, তার প্যাটার্নটা সবসময় এরকম হবে। ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে, দেন স্ল্যাশ দিয়ে আপনি যে পোস্টটি করবেন, ঠিক আছে, বা যেমন হোম পেজ আমি করছি, যেমন আমি হোম পেজ ডেভেলপ করলাম, হ্যাঁ, তখন আপনার ইউআরএলটা হবে এরকম হোম। এই প্যাটার্নে গুগল সার্চ কনসোলে সবসময় খুব চমৎকারভাবে অপটিমাইজ হতে সাহায্য করে। বাট আপনি যখন এই লিঙ্কটাকে গুগল চিনতে অনেক ফ্রি ফিল করে, খুব সুন্দরভাবে চিনতে পারে গুগল এই লিঙ্কটাকে। ঠিক আছে, কারণ এই ধরনের লিঙ্ক যখন গুগলে অপটিমাইজ হবে, তখন সার্চ ইঞ্জিনে এটি র্যাঙ্ক করবে। ঠিক আছে, যে জিনিসটা আপনি যখন প্লেন এটি সিলেক্ট করবেন, তখন আপনি দেখুন গুগল কিন্তু আপনার চিনবে না, এই লিঙ্কটাকে চিনবে না, এইভাবে যাবে। তখন P=1 2 3 বা পেজের নাম্বার বা এই জিনিসগুলো যাবে, তখন কিন্তু গুগল খুব সহজভাবে চিনবে না সার্চ ইঞ্জিনে। যখন আপনার এরকম হচ্ছে, ধরুন আপনি একটি প্রোডাক্ট আপলোড করেছেন, হ্যাঁ, প্রোডাক্টের নাম হচ্ছে অলিম্পিক বিস্কুট অথবা হচ্ছে পেন্সিল, প্রোডাক্টটি হচ্ছে পেন্সিল। তখন কি হলো, এই লেখাটি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়ে যাবে। এই পেন্সিলটি কিন্তু আস্তে আস্তে আপনার র্যাঙ্ক করবে। গুগলে যদি আপনি পেন্সিল লিখে সার্চ দেন, এখন কিন্তু অসংখ্য চলে আসবে, বাট আপনার এই লিঙ্কটিও কিন্তু ওই অসংখ্য সার্চ রেজাল্টের ভিতরে কিন্তু থাকবে, হয়তো বা সবার শেষে থাকবে, বাট কিন্তু থাকবে, ধীরে ধীরে এটা উপরে উঠতে থাকবে, উঠে আসবে ফর দ্য টাইম বিং। ঠিক আছে, বাট আপনি যদি এইভাবে দেন, আপনি পেন্সিল লিখলে এই লেখাটা কিন্তু পাবে না সার্চ ইঞ্জিনে। সো সবসময় পোস্ট নেমকে প্রায়োরিটি দিয়ে আপনাকে সেভ করে নিতে হবে আগে। দেন প্রাইভেসি, এটা তেমন ইম্পর্টেন্ট না, তাই আমি আপনাকে এটা দেখাচ্ছি না। সো এই লেকচারে আমরা শিখে ফেললাম বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি দেখতে কেমন হয়, বেসিক যে ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো আছে বা মডিউলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে এবং সেগুলো বেসিক্যালি কি, খুবই সংক্ষিপ্তভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি কোন কোন পার্ট কি কাজে লাগছে। বাট পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তখন আমরা প্রপার ওয়েতে বুঝতে পারবো
বা আরও ভালোভাবে শিখতে পারবো কিভাবে ব্যাক এন্ডে কাজ করলে ফ্রন্ট এন্ডে এটির একটি ইম্প্যাক্ট হয়। তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী লেকচারে দেখা হচ্ছে।